হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো তোমরা দেখছো নিয়তি আজ ব্লগ। তো আমার কিন্তু প্রচুর ঠান্ডা লেগেছে, ভয়েস দিচ্ছি হয়তো কথাগুলো অন্যরকম শোনা যাবে, কেন প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে। তো যাই হোক, আজকে রথের দিন সবারই একটা আনন্দ আলাদা, তাই না? সবাই রথ টানবে। তো দেখো সকাল সকাল কিন্তু সবাই উঠে গেছে, আর উঠে কিন্তু এদিকে সব কাজকর্ম কিন্তু গুছিয়ে নিচ্ছি। সকাল সকাল ঘরটা ঝাড় দিয়ে মুছে চাটা খেয়ে কিন্তু চান টান করে চলে এসেছে। আর বাবু তনুও চান টান করে কিন্তু এদিকে পুজো দেওয়ার জন্য রেডি করছে। আর আজকে প্রচুর ফুল এনেছে, ফুলের মালা, ফুল অনেক কিছু এনেছে। কেন বলো তো, রথ সাজাবে, তো রথ কিনেছি যেহেতু রথ সাজাবে, তারপরে ঘরের ঠাকুরকে পুজো দেবে। আর আমি কিন্তু এদিকে কাপড় জামাগুলো যে কদিন ধরে শুকোচ্ছিল না, সেগুলো আজকে ছাদে নিয়ে গিয়ে শুকিয়েছি। শুকানোর পরে এগুলো ভাঁজ টাস করে নিচ্ছি, কেন রথ নিয়ে বেরোতে হবে সন্ধ্যাবেলা, তাই সব একদম গুছিয়ে নিচ্ছি। আর সব দুপুরে খাওয়া দাওয়া করে কিন্তু একদম বিকেলবেলা বসে গেছি এদিকে রথ সাজানোর জন্য। আর তনু দেখো এদিকে কিন্তু ফুলগুলো দেখছে, কত সুন্দর ফুলগুলো এনেছে। দেখো রজনীগন্ধা সব একদম ফুল দিয়ে কিন্তু সাজিয়েছে। আর আমি কিন্তু কোনো গাছপালা ব্যবহার করিনি, শুধু ফুল দিয়েই সাজাচ্ছি। আর এত সুন্দর লাগছিল ফুল দেওয়ার পরে। আর রজনীগন্ধা ফুল তো দেখতে এমনও সুন্দর, আর সাজানোর পরে তো আরোই সুন্দর লাগছে। আর বাবুও কিন্তু এদিকে হেল্প করছে, ওই দেখো। আর ও একটা দোকান থেকে চকলেটের মতো এটা কিনে এনেছে, আর এটা খেতে বসেছে। আর তনু কিন্তু মানে 4টে না 5টা মালা এনেছিল, আরও ফুল, প্রচুর ফুল এনেছিল। ও আবার সুই সুতা নিয়ে বসে পড়েছে যে ওইগুলো দিয়ে মালা গেঁথে দেবে। তো ওইগুলো দিয়ে কিন্তু 2টো না 3টে মালা হয়েছিল ফুলগুলো দিয়ে, যে যতগুলো ফুল এনেছিল। 4টে মালা কিনেছিল আর ফুল কিনেছিল। তো ওই ফুলগুলো দিয়ে কিন্তু ঘরেই বসে বসে মালা বানিয়েছি তনু আর আমি। তো মালা বানিয়ে কিন্তু চারিদিকে সুন্দর করে সাজিয়ে নিচ্ছি। তা দেখো কত সুন্দর লাগছে না সাজানোর পরে। তারপরে যে লাস্ট ফিনিশিংয়ে একদম গুঁড়ো গুঁড়ো ফুলগুলো পড়েছিল, সেগুলো দিয়ে কিন্তু তনু সুন্দর করে মালা বানিয়ে নিচ্ছে সামনে দেবে বলে। আর আমি এদিকে রেডি হতে চলে গেছি, যেহেতু সন্ধ্যা পার হয়ে গেল, ওই জন্য রেডি হতে চলে গেছি। কাপড় জামা ছেড়ে ধূপধুনা জ্বালাবো ঘরের ঠাকুরকে, রথের ঠাকুরকে মানে জগন্নাথকে ধূপধুনা জ্বালাবো। তাই একদম গা হাত পা দিয়ে কিন্তু নতুন কাপড় পরে নিচ্ছি, পরে কিন্তু রেডি হয়ে নিচ্ছি। আর বাবু কিন্তু তখনও রেডি হয়নি। আর তনু এদিকে রেডি হচ্ছে, আমি কিন্তু রেডি হয়ে ঘরে ঠাকুরের জন্য ধূপধুনা দেখাবো। আগে ঠাকুরের প্রসাদ টসাদ সব উঠিয়ে ধূপধুনা জ্বালাবো, পরিষ্কার করে আসন টাসন ধূপধুনা জ্বালিয়ে নিচ্ছি। তারপরে কিন্তু আমি এদিকে ধূপধুনা জ্বালিয়ে চলে গেছি। তনু কিন্তু এদিকে রেডি হচ্ছিল, ও কিন্তু এতক্ষণ ধরে মানে রথ সাজাচ্ছিল, তো ও রেডি হয়নি। তাই আমি রেডি হওয়ার পরে কিন্তু ও রেডি হতে এসছে। আর বাবুও তখন রেডি হয়নি, আর ওর বাবুকে রেডি করানোর জন্য করছে। আর আমি এদিকে রেডি হয়ে মানে ধূপধুনা জ্বালাচ্ছি। তো ঠাকুরকে ধূপধুনা জ্বালিয়ে কিন্তু চলে গেছি রথের ঠাকুরকে ধূপধুনা জ্বালানোর জন্য। আর বাবুকে বলছি তুমি রেডি হয়ে নাও। তো বাবুকে ডাকছে, বাবা চলো আসো, আমি রেডি করে দিচ্ছি। তো দেখো এইদিকে কিন্তু ঠাকুরকে ধূপধুনা জ্বালিয়ে রথের ঠাকুরকেও ধূপধুনা জ্বালিয়ে নিচ্ছি। তারপরেই কিন্তু আমরা মানে রথ নিয়ে বেরিয়ে গেছি। আর তার আগে কিন্তু প্রচুর রথ বেরিয়ে গেছিলো, আমরা বাজনা তারপরে শঙ্খফু ওইগুলো শুনতে পাচ্ছিলাম। প্রচুর রথ নিয়ে বেরিয়ে গেছিলো, যেহেতু আকাশটা মেঘলা মেঘলা ছিল, তো বৃষ্টি ছিল, সবাই ভাবছে যদি বৃষ্টি পড়ে, ওই জন্য সবাই বেরিয়ে গেছে। আর আমাদের কিন্তু বেরোতে বেশ দেরি হয়েছে, কেন রথের ঠাকুরকেও পুজো করেছি, পুজো টুজো করে নিয়ে তারপরে বেরিয়েছি, ওই জন্য বেরোতে বেশ দেরি হয়েছে। আর সবাই একসঙ্গে তো রেডি হওয়া যায় না, ছোটো করে একজন করে রেডি হয়ে বেরোতে হচ্ছে, তারপরে আরেকজনকে রেডি হচ্ছে, 4জন 4বারে রেডি হতে হয়েছে, ওই জন্য দেরি হয়েছে। তো যাই হোক, আমরা কিন্তু ভালোই রথটা ভালো মানে সুন্দর করে ঘুরিয়েছি রথটাকে, কোনো অসুবিধা হয়নি। আর বৃষ্টিও কিন্তু হয়নি, একদম সুন্দরভাবে ঘুরে এসেছি। আর দেখো রথটা সাজানোর পরে কত সুন্দর লাগছে না। তারপরে দেখো ধূপধুনা জ্বালিয়ে সবাই টনামি দিয়ে প্রণাম করে নিচ্ছি ঠাকুরের সামনে, প্রণামি দিয়ে সবাই প্রণাম করে নিচ্ছি। তো দেখো তনু কিন্তু ওই যে ছোট্ট মালাটা ও গেঁথেছে, কত সুন্দর লাগছে না ছোটো মালাটা, দারুণ লাগছে। কিন্তু আর আমি কিন্তু কোনো গাছ দিয়ে সাজাইনি, শুধু ফুলের মালা দিয়েই সাজিয়েছি, কেননা আমার গাছ পছন্দ হয় না বেশি, ওই জন্য ফুলের মালা দিয়ে সাজিয়েছি। তারপরে দেখো আমরা কিন্তু সবাই রেডি হয়ে রথ নিয়ে বেরিয়ে গেছি। তো দেখো বাবু কিন্তু এখানে রথ নিয়ে টানছে। আর বৃষ্টি হয়েছিল তো দুপুরবেলা, তাই মানে রাস্তাটা ভিজা ভিজা। তো দেখো এখানে কিন্তু সবাই বেরিয়ে গেছি। বাবু কিন্তু ওইদিকে রথ টানছে, আর ওর বাবা হচ্ছে কিনা
রথের মাথায় ধরে রেখেছে, কারণ বাবু তো একা টানতে পারবে না, তাই না। তারপরে দেখো ওর বাবা কিছুক্ষণ ধরার পরে তারপরে আমি ধরেছি, ধরে বাবু টানছে। আমরা কিন্তু সবাই টেনেছি রথ। তারপর রাস্তায় যে মানে লোক ছিল ওরাও কিন্তু টেনেছে। টানার পরে দেখো আমরা কিন্তু মানে সবাই এদিকে ঘুরে টুরে একদম খুব সুন্দর ঘুরেছি। তারপরে রথ নিয়ে চলে এসেছি, একদম ঘুরে টুরে অনেকটাই ঘুরেছি। রথ নিয়ে রেখে বাড়িতে রেখে আবার পাশে একটা মেলা হচ্ছিল, সেটা দেখার জন্য কিন্তু বেরিয়ে গেছি। আবার এখানে দুর্গাপুজো হয় তো আমাদের সামনে, দুর্গাপুজোর কিন্তু আজকে খুঁটি পূজা ছিল, তো এখানে কিন্তু চলে গেছিলাম দেখতে। তো এখানেও কিন্তু বেশ ভালোই প্রোগ্রাম হচ্ছিল। আর ওইখানে খাওয়া হচ্ছিল কি জানো, পাঁপড় ভাজা, জিলিপি, জুস, এগুলো কিন্তু খাওয়া হচ্ছিল। তো আমি কিছুই খাইনি, শুধু একটুখানি পাঁপড় ভাজা খেয়েছিলাম, যেহেতু আজকে রথ পাঁপড় ভাজা খেতে হয়, তাই না। তো এখানে খেয়ে টেয়ে চলে গেছি কিন্তু আবার ওইখানে ফুচকার দোকানে। তো ফুচকার দোকানে কিন্তু বেশ ভিড় ছিল। কিছুক্ষণ দাঁড়ানোর পরে কিন্তু আমরা ফুচকার লাইনে পেয়েছি, কেন আজকে রথ ছিল, রাস্তায় ভিড় ছিল। তো ফুচকা টুচকা খেয়ে তারপরে দেখো মেলাটায় ঢুকে গেছি। তো মেলাটায় ঘুরে টুরে চলে এসেছি। তনু এসে বই নিয়ে বসে পড়েছে, ও লেখা দেখাচ্ছে কি লিখেছে, আর আমিও ফ্রেশ হয়ে গেছি। তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্ত। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব।